হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি শুরু করব এবিটিএ টেস্ট পেপার। তোমাদের পেজ নম্বর হচ্ছে 132, সেট নাম্বার 4। তো চলো শুরু করি। একের এক দাগটা বলছে যে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে। এরকম একটা অঙ্ক আমি করিয়েছিলাম স্কুল সেট নাম্বার 1 বা 2, এরকম একটা টাইপের অঙ্ক ছিল। তো সেম ভাবে এই অঙ্কটাও আমি করব, তোমরাও করার চেষ্টা করো। যে কোনো মূলধন যদি 8 বছরে কি হয়, দ্বিগুণ হয়। একের এক দাগ। পি এর মানটা কত? যেহেতু দ্বিগুণ বলছে তো 2x। এখানে যদি আমার মূলধনটা কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তো আমাকে কি হয়ে যাবে যে সুদের মানটাও দ্বিগুণ হয়ে যাবে। তো আয়ের মানটাও কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, মানে 2x। 2x টাকা, এটার ক্ষেত্রেও টাকা হবে। সময়টা হচ্ছে 8 বছর। এখান থেকে আমার আর এর মানটা বার করতে হবে। আমরা সূত্র কি জানি, আই ইকুয়াল টু PTR বাই 100। পি এর মান হচ্ছে এখানে 2x, টি এর মান হচ্ছে, আচ্ছা আর এর মান এখানে বার করব, তো আগে আর এর মানটা বার করে নিই। আর ইকুয়াল টু কি হয়ে যাবে, 100 ইন্টু আই বাই পিটি। মান পুট করো। আর ইকুয়াল টু 100 ইন্টু আই, আই মানে হচ্ছে 2x, ইন্টু পি মানেও হচ্ছে 2x, ইন্টু টি, টি মানে হচ্ছে 8। 2x কাটলো, এটা হয়ে যাবে 4 2 8, 50 2 100, 2 2 4, 25 2 50। আর এর মানটা চলে আসলো 25/2। এবার এটা যদি আমরা অপশনে যদি দেখি, তো অপশনে আমার দশমিকের মতোই দেওয়া আছে। তো এটাকে আমি ভাগ করব। 25, 2 1 2, 5, 2 2 4, দশমিকের জন্য একটা 0, আচ্ছা 1, দশমিকের জন্য একটা 0, 5 2 10। অ্যান্সার কত আসলো? আর এর মানটা আমার কাছে চলে আসলো এখানে 12.5%। এটা হচ্ছে অ্যান্সার। এবার এটা কোন অপশনে আছে দেখো, এটা তোমার কোন অপশনে আছে, এটা হচ্ছে সি দাগের অপশনে দেওয়া আছে 12.5। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলো 2 দাগের অঙ্কটা। 1 2, এ প্লাস বি এর মানটা দেওয়া আছে √15। 15 এ মাইনাস বি এর মানটা দেওয়া আছে √7। তো আমাকে এ ডট মানে এ ইন্টু বি এর মানটা বার করতে হবে, কত আসছে। তো এটা যদি একটু বার করি, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমি 1 নম্বর দিলাম, এটাকে আমি 2 নম্বর দিলাম। প্রথমে আমি 1 যোগ 2 করি। 1 যোগ 2 যখন করব, তো কি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস এ, আচ্ছা এটা বি হবে, এ মাইনাস বি, √15 প্লাস √7। এখান থেকে বি বি কাটো, 2a, √15 প্লাস √7। এখান থেকে আমার এর মানটা চলে আসবে কি, √15 প্লাস √7/2। সেম ভাবে আমি যদি বিয়োগ করি, মানে 1 মাইনাস 2 যদি করি, এটা কি হয়ে যাবে, বি এর মানটা আমার এখানে চলে আসবে √15 মাইনাস √7/2। এটা তোমরা করে দেখবে। এবার আমি এখান থেকে কি বার করব, এ ডট বি, এ ইন্টু বি এর মানটা যখন বার করব, তখন কি হয়ে যাবে, যে √15 প্লাস √7/2 ইন্টু কি হয়ে যাবে, ইন্টু √15 মাইনাস √7/2। এটা ক্যালকুলেশন করো, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কোন সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানেও দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো কি হয়ে যাবে, এ স্কোয়ার মানে √15 তার স্কোয়ার হয়ে যাবে 15, মাইনাস বি স্কোয়ার মানে √7 এর স্কোয়ার হয়ে যাবে 7/2।
2। 15 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে তোমার, সেখানে 2 হবে না, 2 আর 2 গুণ করলে হয়ে যাবে 4। 15 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে 8/4। কাটাকুটি করো 2। তো এ ডট বি এর মানটা এখানে চলে আসলো আমার কত, 2। এটা হবে সঠিক অ্যান্সার। এটা কোন অপশনে আছে? এটা তোমার বি দাগের অপশনে দেওয়া আছে 2। এটা হচ্ছে বি দাগের অপশনে দেওয়া আছে 2। তো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। 3 দাগের অঙ্ক বলছে যে এবিসি এর এসি ইকুয়াল টু বিসি এবং এবি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এসি স্কোয়ার হলে কোন সি এর মানটা আমাকে বার করতে বলছে। তো এখানে 1/3 কি বলছে, এবিসি এর এবিসি একটা ত্রিভুজ আছে যার কি বলছে এসি ইকুয়াল টু বিসি। একটা কন্ডিশনও দেওয়া আছে যে এবি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এসি স্কোয়ার। কি বলছে, এবি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এসি স্কোয়ার। হলো। এবার এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে এসি স্কোয়ারটা কি, এটা এবং দেওয়া আছে, এবং এবার এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। আমাকে কি বার করতে বলছে, কোন সি এর মানটা আমাকে বার করতে বলছে, যে সি এর কত ডিগ্রি কোণ হবে। এবার এখানে দেখো যে এবি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এসি স্কোয়ার। এখানে এসি স্কোয়ার কয়টা আছে, আমি এটা যদি সাইডে একটু ক্যালকুলেশন করি, এখানে 2 ইন্টু এসি স্কোয়ার, তো এখানে এসি স্কোয়ার হচ্ছে 2টা। তো আমি লিখি, আমি এটা থেকে আমি ভাঙবো, ভেঙে আমি কোন সি এর মানটা বার করব কত আসছে। তো এবি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এসি স্কোয়ার, মানে এখানে এসি স্কোয়ার দুটো দেওয়া আছে, এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। হলো। এবি স্কোয়ার ইকুয়াল টু, এবার এই এসি এর মানটা দেওয়া আছে কত, বিসি। আমি একটাতে বিসি পুট করলাম, দুটোতে পুট করবো না, একটাতে পুট করলাম, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার আমি এটাকে দেখব যে এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এর একটা সূত্র আছে, মানে মেন সূত্রটা কি, পাইথাগোরাস থিওরিয়াম, যেটা বলছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমি যদি এই কন্ডিশন অনুযায়ী যদি ত্রিভুজটা আঁকি, না পাইথাগোরাস থিওরিয়াম কোন ত্রিভুজে লাগে, সমকোণী ত্রিভুজে লাগে, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই একটা সমকোণী ত্রিভুজ যেটা কি 90 ডিগ্রি। আমি এখানে যদি কিনি এ বি সি, তো দেখো এটার ক্ষেত্রে লেগে যাচ্ছে যে অতিভুজ স্কোয়ার মানে এবি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে কি বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি এসি স্কোয়ার। হলো। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি লিখে দিলাম অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মিল খাচ্ছে, যে অতিভুজ হচ্ছে এবি স্কোয়ার ইকুয়াল টু লম্ব মানে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস ভূমি মানে হচ্ছে এসি তার হোল স্কোয়ার। এবার এখানে আমার কোন সি এর মানটা বার করতে বলছে। তো এখানে কোন সি কত ডিগ্রি, কোন সি হচ্ছে এখানে 90 ডিগ্রি। বুঝতে পারলে এই অঙ্কটা। এবার কোন সিটা আমার 90 ডিগ্রি কোন অপশনে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার এ দাগের অপশনে দেওয়া আছে 90 ডিগ্রি। তো কি হয়ে যাবে, এ অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলো তারপরের অঙ্কে, যে দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:1 এবং উচ্চতার অনুপাত হচ্ছে 1:4 হলে আয়তনের অনুপাত কত হবে। তো লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্রটা কি, একটা লম্ববৃত্তাকার চোঙ এর আয়তনের সূত্র কি। লম্ববৃত্তাকার চোঙের উদাহরণগুলো বলো তো কি কি হতে পারে। উদাহরণ মানে লম্ববৃত্তাকার চোঙ আমরা কাকে বলবো, কোন ঘন বস্তুটাকে আমরা লম্ববৃত্তাকার চোঙ বলবো। একটা হতে পারে গ্যাস সিলিন্ডার, একটা হতে পারে বোতল, এরকম মানে এই টাইপের ঘন বস্তুটা হচ্ছে কি লম্ববৃত্তাকার চোঙ। তো লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা কি, সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। সূত্রটা কি আমার 1/4 দাগ। এখানে কি কি আমার দেওয়া আছে, গিভেন কি কি দেওয়া আছে ওটি আগে লিখবো আমি। যে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:1, দুটি
ব্যাসার্ধ মানে R1:R2 এর মানটা দেওয়া আছে কত, 2:1 লিখলাম। তারপরে এখানে উচ্চতার অনুপাত দেওয়া আছে। এবার R1:R2 মানে কি, R1/R2 2/1। উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:4। H1:H2 এর মানটা কত দেওয়া আছে, 1:4। মানে এখানে H1/H2 এর মানটা দেওয়া আছে কত, 1/4। 1/4। আয়তন অনুপাত কত হবে? এবার লম্ববৃত্তাকার চোঙের আয়তন এর সূত্র কি লিখলাম এখানে, যে লম্ব বৃত্তাকার চোঙ এর আয়তন, লম্ববৃত্তাকার চোঙ এর আয়তন কি, এখানে যেহেতু দুটা মানে ব্যাসার্ধ বলছে আর দুটা উচ্চতা বলছে, তো এখানে কি লিখবো, যে দুটা আয়তন হবে, একটা প্রথমটার ক্ষেত্রে প্রথম ব্যাসার্ধর ক্ষেত্রে, একটা দ্বিতীয় ব্যাসার্ধর ক্ষেত্রে, একটা প্রথম উচ্চতার ক্ষেত্রে, একটা দ্বিতীয় উচ্চতার ক্ষেত্রে। তো লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কি হয়ে যাবে, 1/3 1/3 পাই R1² H1, যেহেতু এটা প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টা কি হয়ে যাবে, 1/3 পাই R2² H2 হলো। এখানে শুধু মান পুট করা, দেখো 1/3 পাই 1/3 পাই কেটে গেল, বেঁচে কি থাকলো, R1² H1। এবার এটাকে যদি আমি স্কোয়ার করি তো কি হয়ে যাবে, 4/1 হয়ে যাবে। দেখো R1 মানে কি, R1 এর স্কোয়ার মানে হচ্ছে 4, R2 এর স্কোয়ার মানে হচ্ছে 1, তো 4/1। এটাকে যদি আমি করি যে R1 এর স্কোয়ার হচ্ছে 4 হলো, ইন্টু H এর মান হচ্ছে 1 বসিয়ে দিলাম, R2 এর স্কোয়ার হচ্ছে 1 ইন্টু H2 এর মান হচ্ছে এখানে 4, মানে অনুপাতটা দেওয়া আছে, আমি অনুপাতই শুধু লিখছি। তো H2 এর মান হচ্ছে 4। কাটাকুটি করো, কি আসছে, 4 4 কাটলো, 1 1 কাটলো, তো এখানে পড়ে থাকলো আমার 1/1। তো এখানে আবার লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের অনুপাতটা কি হয়ে যাবে, লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 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 কি হয়ে যাবে, 1:1। তো এটা হয়ে যাবে 1:1। এটা কোন অপশনে দেওয়া আছে, 1:1 কোন অপশনে দেওয়া আছে, বি অপশনে দেওয়া আছে 1:1। তো এটা হয়ে যাবে বি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 দাগের অঙ্কটা কি বলছে, sin 2θ ইন্টু sec 70 ডিগ্রি এর মানটা যদি 1 হয়, তাহলে এখানে থিটার মানটা কত হবে, মানে থিটা কি, থিটা একটা কোণ, ওই আমার কোণের মানটা কত হবে, কত 45 হবে না 30 হবে না 40 হবে, এটা অপশনে কি কি দেওয়া আছে, তো আমাকে বার করতে হবে যে থিটার মানটা কত হবে। এবার এই অঙ্কটা তোমরা একটু ভাবো, যে অঙ্কটা পরীক্ষাতে যদি পড়ে যায় এই অঙ্কটা, আর এই অঙ্কটা তোমরা প্রথমবার দেখছো, তো পরীক্ষাতে অঙ্কটা ধরো পড়ে গেছে আর অঙ্কটা তুমি প্রথমবার দেখছো, তো অঙ্কটা করবে কিভাবে, মানে এইরকম ভাবে ভাবো যে এখানে আমি অঙ্কটা করব কিভাবে। এখানে দেখো যে sec থিটাটা আমি যদি 1 এর নিচে পাঠিয়ে দিই, sec থিটাটা যদি 1 এর নিচে পাঠিয়ে দিই, কারণ এখানে গুণ আছে, তো sin 2θ ইকুয়াল টু 1/sec 70 ডিগ্রি পাঠিয়ে দিলাম। এবার 1/sec মানে 1/sec মানে কি, 1/sec মানে কি cos থিটা। একটা সূত্র আছে 1/cos থিটা মানে, আচ্ছা 1/sec থিটা, 1/sec থিটা মানে হচ্ছে cos থিটা, 1/sec থিটা মানে হচ্ছে কি cos থিটা। তো সেম ভাবে আমি এটা করব, sin 2θ এখানে কি হয়ে যাবে, cos 70 ডিগ্রি, 70 ডিগ্রি sin 2θ, এটা তো রাখলাম। এবার এটাকে কি করা যায়, আমি এটা যদি সাইনে যদি নিয়ে আসি, কসকে যদি আমি সাইনে নিয়ে আসি, তো সূত্রটা কি ছিল, যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন থিটা।
আমি সেম ভাবে এটাকে সাজাবো, মানে কসকে আমি সাইনে নিয়ে আসবো, তারপর তো সাইন সাইন উড়ে যাবে, তো আমি থিটার মানটা পেয়ে যাব। ওটার জন্য আমি এতটি করছি। তো কসকে যদি আমি সাইনে নিয়ে আসি তো কি হয়ে যাবে, কস 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। 90 থেকে 20 বাদ দিব, তারপর তো 70 আসবে, ঘুরে ফিরে ওই লাইনটাই আসছে। এখানে আমার সাইন 2θ ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা তো কি হয়ে যাবে, সাইন থিটা। সাইন কত, 20 ডিগ্রি। সাইন সাইন উড়ে গেল, কি থাকলো, 2θ ইকুয়াল টু 20 ডিগ্রি। এখানে আমার থিটার মানটা কত থাকলো, 10 ডিগ্রি। তো 10 ডিগ্রি কোন অপশনে দেওয়া আছে, 10 ডিগ্রি কোন অপশনে দেওয়া আছে, 10 ডিগ্রি দেওয়া আছে সি অপশনে। তো সি অপশন হচ্ছে কি সঠিক। একের লাস্ট অঙ্ক 6 কি বলছে যে 6 7 x 8 y 9 সংখ্যাগুলির গড় যদি 8 হয় তাহলে এই অপশনটা কোনটা সঠিক হবে। 6 7 x 8 y 9 এই সবটি সংখ্যা যদি গড় 8 হয় তাহলে কোনটা অপশন সঠিক হবে। তাহলে গড় বার করার সূত্রটা কি, যে এই সবটি সংখ্যার যোগফল বাই কতটা সংখ্যা আছে ওটা দিয়ে ভাগ করব, হয়ে যাবে। তো এই সবটি সংখ্যার যোগফল কত হবে, 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 9। সংখ্যা কটা আছে, 1 2 3 4 5 6 6। এর মানটা কত দেওয়া আছে, গড় 8। এখান থেকে আমার বার করো কোনটা রিলেশন হবে, এক্স প্লাস ওয়াই দিয়ে কোনটা মান আসছে, যোগ করো। 7 আর 6 যোগ করলে কত, 13। 13 আর 8 যোগ করলে কত, 21। 21 আর 9 যোগ করলে 30। তো এক্স প্লাস ওয়াই প্লাস 30 হলো। এবার এটা তুমি কোনাকুনি গুণ করো, ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, 6 কত 48। তো এক্স প্লাস ওয়াই এই 30টাকে ওই পাশে নিয়ে যাও, তো 48 মাইনাস 30। তো এক্স প্লাস ওয়াই এর মানটা কত আসলো, 18 চলে আসলো। তো এটা কোন অপশনে দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 18। এটা তোমার বি দাগের অপশনে দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 18। তো বি অপশন ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো দুইয়ের অঙ্কগুলোতে শূন্য স্থান পূরণ করো, যে কোনো 5টি বলছে, আমি 6টাই করব। আমি বলছে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলা হয়। আমি সরল সুদে কি দেখতাম, যে যখন আসল আর সুদটা যখন আমি যোগ করতাম তো কি আসতো, সুদাসল আসতো। সেম ভাবে চক্রবৃদ্ধি সুদে কি আসছে, যে আমি আসল আর নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদকে যখন আমি যোগ করব তখন কি আসবে, সমূল চক্রবৃদ্ধি আসবে। তো 2-এর 1 দাগটা কি হচ্ছে, সমূল চক্রবৃদ্ধি। 2-এর 2টা চলো, যে কোনো গোলকের ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হলে ভি প্রপোর্শনাল টু কি হয়ে যাবে। কোনো গোলকের ব্যাসার্ধ আর এবং আয়তন যদি ভি হয় তো 2-এর 2। এবার গোলকের আয়তনের সূত্রটা কি, ভি ইকুয়াল টু কি হয়ে যাবে, 4/3 পাই আর কিউব। এটা গোলকের আয়তনের সূত্র। তো 4/3 পাই আর কিউবটা কি, একটা ধ্রুবক মানে সংখ্যা। তো ভি প্রপোর্শনাল টু কি লিখতে পারি, আর কিউব লিখতে পারি। তো ভি প্রপোর্শনাল টু আর কিউব, এটা হচ্ছে উত্তর, আর কিউবটা হচ্ছে উত্তর। তারপরের অঙ্কতে আমি চলে যাব চটফট করে। বলছে এ বি সি ডি বৃত্তস্থ সামান্তরিক হলে কোন এ এর মানটা কত হবে, মানে শূন্য স্থানে বসাতে হবে। তো বৃত্তস্থ সামান্তরিক মানে কি, বৃত্তস্থ সামান্তরিক মানে কি, যে একটা বৃত্তর ভেতরে কি একটা আয়তক্ষেত্র, একটা একটা বৃত্তর ভেতরে একটা আয়তক্ষেত্র। তো 2-এর 3 দাগটা, এটা একটা বৃত্ত হলো, বৃত্ত। এবার এর ভেতরে একটা আয়তক্ষেত্র, যেন মানে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কর্ণ যেন কি করে, বৃত্তকে টাচ করে। আচ্ছা ভুলে গেল, একটু মানিয়ে নাও। তো এ বি সি ডি হলো, এটা দেখতে বর্গক্ষেত্রাকার লাগছে কিন্তু এটা একটা আয়তক্ষেত্র।
তো ABCD যদি একটা বৃত্তস্থ সামান্তরিক হয়, তো বৃত্তস্থ সামান্তরিক দেখতে হচ্ছে এইরকম, যে আমার আয়তক্ষেত্রের প্রত্যেকটা কর্ণ কি করবে, বৃত্তকে টাচ করবে। এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, প্রত্যেকটা কর্ণ। তো কোণ A এর মানটা কত আসবে, 90 ডিগ্রি। দেখো এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এখানে আমাকে যদি কোণ B এর মানটা জিজ্ঞাসা করতো, তো এটাও 90 ডিগ্রি হতো, C এর মানটাও আমার 90 ডিগ্রি হতো, D এর মানটা কত হয়ে যেত, 90 ডিগ্রি হয়ে যেত। কারণ আমরা দেখো প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ, প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ, প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। তো কোণ A এর মানটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি হলো। এবার 2 এর 4 দাগটা চলো। বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তল কটা। বলো বলো বলো, একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তল কটা। এবার শঙ্কু দেখতে কি রকম, শঙ্কু দেখতে এইরকম, 2 এর কত, 4। এটা একটা কি শঙ্কু, এটা একটা শঙ্কু। তো এটা একটা কি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু। তো এর তল কটা, একটা হচ্ছে কি পার্শ্বতল, যেটাকে আমরা মানে ঘিরে আছে, মানে ধরো একটা পার্শ্বতল আমি রঙ করছি, মানে কি ওই শঙ্কুর গাটা আমি রঙ করছি, ওটাও তো হচ্ছে একটা তল। তো একটা হচ্ছে কি পার্শ্বতল, আর একটা হচ্ছে কি এই বৃত্তাকার নিচের তলটা। তো তো তোমার টোটাল কটা তল হলো, দুটা হলো। তো একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর তল সংখ্যা হচ্ছে 2টি। তল সংখ্যা কয়টি, 2টি, 2টি হলো। এরকম ভাবে বার করতে হবে। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে লম্ব বৃত্তাকার শঙ্কুর তল সংখ্যা কয়টি, তুমি শুধু বলবে 2টি। বুঝে বলতে হবে যে একটা হচ্ছে পার্শ্বতল, একটা হচ্ছে নিচের বৃত্তাকার তল হলো। এবার 2 এর 5 দাগটা চলো। যে বলছে মধ্যগামিতার মাপক, আচ্ছা 5 দাগটা বলছে সাইন থিটার মানটা যদি হাফ হয়, তাহলে সাইন 3 থিটার মানটা কত হবে। এটা তো সহজ, এটা তো সহজ, খুব খুব সহজ। সাইন থিটার মানটা যদি হাফ হয়, তো থিটার মানটা কত হবে, মুখোমুখি, এই অঙ্কটা মুখোমুখি হয়ে যাবে। দেখো 2 এর 5, সাইন থিটার মানটা যদি হাফ হয়, তাহলে সাইন থিটার মানটা যদি হাফ হয়, তো এখানে থিটার মানটা কত আসবে। তো সাইন থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান হাফ, 30 ডিগ্রির মান হাফ। তো থিটার মানটা কত আসলো, 30 ডিগ্রি আসলো। এখানে আমাকে সাইন 3 থিটার মানটা বার করতে বলছে, 3 থিটা। তো কি হয়ে যাবে, সাইন 3 ইন্টু 30 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি। সাইন 90 এর মান কত, 1। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, একটাই হচ্ছে অ্যান্সার তোমার। এগুলো সব ছোট ছোট প্রশ্ন, তোর বেশি সময় নিব না, কারণ সময় বেশি নিলে ভিডিওটা বড় হয়ে যাবে। চলো 6 দাগের অঙ্কতে, এই যে মধ্যগামিতার কি বলছে, মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, কমা, ড্যাশ ও সংখ্যাগুরু মান। মধ্যমা হবে। মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, কমা, ড্যাশ ও সংখ্যাগুরু মান। কি হয়ে যাবে, গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান। তো শূন্যস্থানে কি হয়ে যাবে, মধ্যমা। এবার চলে যাব আমরা সত্য মিথ্যা, আর মাত্র 6টা অঙ্ক আছে, বাস ক্লাস শেষ। এবার আমরা চলে যাব সত্য মিথ্যাতে, খুব সহজ সহজ আছে, চটফট করে ফেলবো। যে একটি অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধনের অনুপাত XYZ, মানে X:Y, X অনুপাত Y অনুপাত Z, সময়ের অনুপাত যদি A অনুপাত B অনুপাত C হয়, তাহলে তাদের লাভের অনুপাত কি, X অনুপাত BY অনুপাত CZ। এটা তো সত্য। 3 এর 1 দাগটা কি, সত্য, সত্য হলো। এটা তো তোমরা দেখেই বলে দিতে পারবে সত্য না মিথ্যা। এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে সত্য। তারপর বলছে 2 এর দাগটা x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। তো সমীকরণের বীজদ্বয় কি বাস্তব হবে। তো দ্বিঘাত সমীকরণে, মানে একটা দ্বিঘাত সমীকরণে যখন আমরা মান বার করব, এবার তোমাকে যদি প্রশ্নে জিজ্ঞাসা করে যে এটা বাস্তব না অবাস্তব, তো এই বাস্তব আর অবাস্তব মান বার করার জন্য একটা ছোট একটা সূত্র আছে, যেটা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট, মানে নিরূপক। তুমি আগে এক্স এর মানটা বার করার আগে, বা 20টা বার করার আগে কি করবে, আগে নিরূপকের মানটা বার করবে, যে ওটা বাস্তব আসছে না অবাস্তব আসছে। বুঝতে পারলে। তো এখানে কি করব, যে 2 এর দাগটা 3 এর 2, x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0।
এই সমীকরণের বীজদ্বয় বলছে বাস্তব। তো দেখি যদি বীজদ্বয় বাস্তব আসে তো সত্য, যদি অবাস্তব আসে তো মিথ্যা। এটার আমি যখন ডিসক্রিমিনেন্ট বা নিরূপক যখন বার করব, নিরূপক মানে কি, নিরূপক মানে কি, যে বি স্কোয়ার মাইনাস 4ac। তো এই নিরূপকের মানটা বার করি। নিরূপকের মানটা যদি আমার বাস্তব আসে তো ঠিক আছে, নিরূপকের মানটা যদি পজিটিভ আসে তো ওটা বাস্তব, নেগেটিভ আসলে ওটা অবাস্তব। বি স্কোয়ার মানে কি, যে এক্স এর সহগ কি এক স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কি এক্স স্কোয়ারের সহগ 1, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। 1 মাইনাস 4 কত আসলো, 3 চলে আসলো, -3 চলে আসলো। এটা বাস্তব না অবাস্তব? তোমার রুটের ভেতরের মধ্যেকার টার্মটা বলছে -3, এটা অবাস্তব না বাস্তব? দেখো দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের একটা 3টা শর্ত আছে, যে বীজদ্বয় যদি বাস্তব আর সমান হয়, মানে প্রথমে আমি যেটা বলবো যেটা, সেটা হচ্ছে বীজদ্বয় যদি বাস্তব আর অসমান। তো বীজদ্বয় বাস্তব আর অসমান হওয়ার শর্তটা কি, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0। যদি বীজদ্বয় বাস্তব আর সমান চলে আসে তো কি হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার বীজদ্বয় যদি অবাস্তব হয় তাহলে কি শর্তটা, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, মানে এই নিরূপকের মানটা কি হয়ে যাবে, 0 থেকে ছোট হয়ে যাবে। নিরূপকের মানটা কি হয়ে যাবে, 0 থেকে ছোট। তো 0 থেকে যখন ছোট চলে আসবে তো এই বীজদ্বয় কি হয়ে যাবে, অবাস্তব হয়ে যাবে। তাহলে এই সম্পর্কটা কি, মিথ্যা। মিথ্যা। চলো এবার 3-এর 3 দাগটা কি বলছে, বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় সমান। বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় কি সমান? এটা তো সমান। আমি যেটা তোমাকে একে দেখালাম 3-এর 3। দেখো এটা কি, এটা হচ্ছে বৃত্তস্থ সামান্তরিক। তো এর তো কর্ণদ্বয় সমান হয়ে যাবে। এটার মানটা যদি 3 সেন্টিমিটার আসে তো এটার মানটা তো 3 সেন্টিমিটার আসবে। এর কি কর্ণদ্বয় সমান, তো এটা হয়ে যাবে কি, সত্য। হলো, মানে এই অঙ্কটা অ্যান্সার হয়ে যাবে সত্য। 4 দাগটা চলো, যে সূর্যের উন্নতি কোণ বাড়লে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কি বাড়বে? সূর্যের উন্নতি কোণ যদি বাড়ে তো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কি বাড়বে না কমবে? এবার উন্নতি কোণ মানে কি, উন্নতি কোণ মানে কি, যে তুমি ধরো নিচে দাঁড়িয়ে আছো, নিচে দাঁড়িয়ে তুমি সূর্যকে দেখছো, এবার তোমার আর সূর্যকে দেখার মধ্যেকার যেটা কোণ সেটা হচ্ছে উন্নতি কোণ। এবার সূর্য যতটা বাড়বে, মানে সূর্য যতটা উপরে উঠবে তোমার ছায়া কি বাড়বে না কমবে? এটা তো কমবে, তোমার ছায়া ততটা ছোট হবে। তুমি যখন 12টার সময় ছাদের ওপরে যাবে বা নিচে দাঁড়িয়ে থাকবে, যখন তোমার সূর্য একেবারে মাথার ওপরে তখন তোমার ছায়াটা লক্ষ্য করবে একেবারে ছোট, দেখতে পাবে না। তো ওটা কি, সূর্যের যদি উন্নতি কোণ বাড়ে তো স্তম্ভের ছায়াটা কি ছোট হয়ে যাবে, মানে কমবে। তো এটা এখানে বলছে বাড়বে, তো এটা কি মিথ্যা হয়ে গেল। 3-এর 4 দাগটা হচ্ছে কি, মিথ্যা। 3-এর 4 দাগটা হচ্ছে কি, মিথ্যা। 5 দাগ বলছে যে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন 4 গুণ হবে। এটা অঙ্কটা আমি বারবার করিয়েছি। এই অঙ্কটা কালকের লেকচারেও করিয়েছিলাম, তার আগের লেকচারেও করেছিলাম, তার আগের লেকচারেও অঙ্ক করেছিলাম। তো একটি গোলকের ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তো আয়তনটা কি হয়ে যাবে, 8 গুণ হয়ে যাবে। এটা তোমাকে দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি যদি মনে না থাকে। 3-এর 5 দাগ, আয়তনটা যদি কি হয়, দ্বিগুণ হয়, কি বলছে, আচ্ছা আয়তন না কি বলছে, ব্যাসার্ধর মানটা যদি দ্বিগুণ হয় 2r হয়ে গেল। তো সূত্রটা কি, যে 4/3 পাই আর কিউব, 4/3 পাই, আয়তনটা দ্বিগুণ হয় তো 2r কিউব মানে 8r কিউব। তো 8 ইন্টু 4/3 পাই আর কিউব, এটা তো 8 গুণ হয়ে গেল। এটা তো কি, এটা তোমার তো 4 গুণ হচ্ছে না, এটা 8 গুণ হয়ে যাচ্ছে, তো এটাও মিথ্যা। এটা হয়ে গেল কি,
মিথ্যা, এটাও মিথ্যা। এই অঙ্কটা তোমাদের 3-4 বার হয়ে গেল, এই প্রশ্নটা তোমাদের 3-4 বার হয়ে গেল। এক জায়গায় বলছে 2 গুণ, এক জায়গায় বলছে 6 গুণ, এক জায়গায় বলছে 4 গুণ, এক জায়গায় বলছে 1 গুণ। সবটি তো মিথ্যা আসছে। যদি 8 গুণ হয় তাহলে সত্য আসবে, এ তো সত্য আসবে না। 6 দাগটা বলছে 2 3 3 9 9 9 10, এর সংখ্যাগুরু মান কি 10? এর সংখ্যাগুরু মান 10 কিভাবে আসবে? যে সংখ্যাটা বেশি বার এসছে সেই সংখ্যাটাই তো সংখ্যাগুরু মান। এখানে বেশি কোন সংখ্যাটা এসছে? 9 এসছে। এখানে সংখ্যাগুরু মান মানে সংখ্যাগুরু মান হচ্ছে 9, দেওয়া আছে 10, এটাও মিথ্যা। 6 দাগটা হচ্ছে কি মিথ্যা। কেমন করে বলে দিলাম? যে সংখ্যাগুরু মান মানে হচ্ছে যে সংখ্যাটা বেশি এসছে, যে সংখ্যাটা বেশি এসছে। এখানে 10টা তো একবারই এসছে, কিন্তু 9 এসেছে 3 বার, তো 9টা হয়ে যাচ্ছে কি সংখ্যাগুরু মান। তো এটা হয়ে গেল মিথ্যা। তো আজকের 1-এর 2-এর 3-এর সব অঙ্ক শেষ হয়ে গেল। 18টা অঙ্ক ছিল। আশা করছি এই ভিডিওটা বুঝতে পেরেছো, এই লেকচারটা বুঝতে পেরেছো যে, এবং প্রত্যেকটা অঙ্ক নিজে ট্রাই করেছো। তো খুব তাড়াতাড়ি এর পরের মানে সেটটাও নিয়ে চলে আসবো। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই অঙ্ক প্র্যাকটিস করতে থাকো।